হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাইডার 5348। আজকে একটা ট্যুরে যাচ্ছি। আগে থেকে প্ল্যান করা ছিল পাবনা ঈশ্বরদী থেকে একেবারে কুমিল্লা পর্যন্ত। আমার সাথে যাচ্ছে আমার খালাতো ভাই, আর ওনারা হচ্ছেন আমাদের আলাল কাকা, পুলিশ ভাই, সিকিউরিটি কোম্পানির সবাই, আর জাহিদ ভাই আমাদের কলিগ। ব্যাগটা একটু ভারী লাগতেছে। আমি আবার আমার বুকের সামনে ব্যাগটা দেই। আজকে যেহেতু বাড়িতে যাচ্ছি, সেই ক্ষেত্রে ব্যাগটা একটু ব্যাগে অনেক কিছু নেওয়া হয়ে গেছে, সেই জন্য ভারী লাগতেছে। দেখি ভাইয়েরটা দিয়ে যদি একটু কম হয় ওজন। না, সেমই বোঝা যাচ্ছে, আমারটাই মনে হচ্ছে কমই ওজন। সবার থেকে বিদায় নিয়ে নেই। বাইকের ট্যাঙ্কি ফুল করে নিলাম, যেন আশেপাশে রাস্তার ধার থেকে কোনো তেল তুলতে না হয়। আশা করি ফুল ট্যাঙ্কিতে চলে যেতে পারবো। যদিও আমার হর্নেট একটু তেল খাচ্ছে, মাইলেজ কম পাচ্ছি। আসলে আজকে থেকে আমার 14 দিনের ভ্যাকেশন শুরু হয়েছে। আমার প্ল্যানই ছিল আজকে সকালে বাইক নিয়ে কুমিল্লা যাব, আর সাথে খালাতো ভাইকে নিয়ে নিলাম, সেও যাবে ঢাকাতে। তো চিন্তা করলাম এত দূরের রাস্তা একা একা না যাওয়াই বেটার। যদিও সে চালাতে পারে না, বাট জাস্ট সাপোর্টের জন্য। এটা পোস্ট অফিস মোড়, সবসময় জ্যাম লেগেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তা কেমন আছে এখন কে জানে। বনপাড়া পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। এই পর্যন্ত বনপাড়ার দিকে অনেকবারই যাওয়া হয়েছে, নাটোর, হালতিবিল যাওয়া হয়েছে অনেকবার। তো রাস্তা হয়তো বা এখনও ঠিক হয় নাই, দেখা যাক। তবে এই জায়গা থেকে দাসুরিয়া পর্যন্ত রাস্তাটা ভালো। চেয়েছিলাম সকাল সকাল বের হব, কিন্তু আর হয়ে ওঠে নাই। যদিও প্ল্যান ছিল যে আমরা 7টার মধ্যে বের হয়ে যাব, এখন অলরেডি 9টা বাজে। তো হিসাব করে দেখা যাবে যে আমি কুমিল্লা যদি সব ঠিকঠাক থাকে তাহলে 6টা 7টার মধ্যে পৌঁছে যাব। রাস্তায় তো অবশ্যই ব্রেক নিতে হবে, আর প্রথম যাচ্ছি এত বড় একটা ট্যুরে, এত বড় একটা জার্নিতে প্রথম যাচ্ছি, তাই একটু রেস্ট নিয়ে যেতে হবে। দাসুরিয়া প্রায় চলে আসছি, এটা দাসুরিয়া মোড়। আমরা দুইটা রাস্তা আছে, পাবনা হয়ে যাওয়া যাবে আর বনপাড়া হয়ে। আমরা বনপাড়া হয়েই যাব। সামনে বামে চায়ের দোকান আছে, একটু দাঁড়াবো এখানে। দাঁড়ায় ম্যাপটা দেখে নেব জ্যাম কেমন আছে, আর একটু চা পানি খাবো। চা পানি খেয়ে রওনা দিয়ে দিচ্ছি। অলরেডি আমরা প্রায় বড়ই গ্রামের কাছাকাছি চলে আসছি। এই জায়গাটায় আলাদা 365 দিনই জ্যাম থাকে। সামনে বাজার, বাজারের জন্য সব সময় এই ট্রাকগুলা দাঁড়াই থাকে এই জায়গায়। তাও বাইকের জন্য তেমন কোনো ব্রেক পেতে হবে না, এগিয়ে চলে যেতে পারবো। যাই হোক, জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম। প্রায় 10 মিনিট জ্যাম ঠেলা লাগছে। আশা করি সামনে আর জ্যাম থাকবে না। এখন একটু টানতে হবে, অনেক লেট হয়ে গেছে। তবে এই রাস্তা একটাই ভয়, আপনি 70-80 টানবেন, হঠাৎ করে ব্রেক ধরতে হবে, সামনে গর্ত, তাও কি বিশাল গর্ত। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। রাতের বেলায় রাস্তা দিয়ে রাইড করা আর ওই কলিজাটা হাতে নিয়ে রাইড করা একই সমান। আর রাস্তার মধ্যে অটো রিক্সা তো আছেই। এই রাস্তাতে 50-60 তোলাও খুবই দুষ্কর, তাও আবার পিলিয়ন সিট যেহেতু, সুতরাং গর্ত একটু চেক করেই যেতে হবে। তবে রাস্তা ভাঙ্গা হলেও টানা যায়, জ্যাম নাই রাস্তাতে। গাড়ি কম হলেও গাড়ি সব টানের উপরেই থাকে। 10:30 11টা বাজে, কিন্তু খুবই গরম।
মনে হচ্ছে একবারে দুপুরে করা রোদ। তো মনে হচ্ছে বনপাড়ার কাছাকাছি চলে আসছি, আর মনে হয় 1-2 মিনিটের রাস্তা বনপাড়ার বাজার পর্যন্ত যেতে। বাজার থেকে মোড় পর্যন্ত আর একটু সময় লাগে, তবে অত 2-1 মিনিটের রাস্তা হবে খুব সম্ভবত। সামনে চায়ের দোকান অবশ্যই থাকবে, একটু ব্রেক দিতে হবে, অনেকক্ষণ চালানো হয়ে গেল। আমরা বনপাড়া পার হয়ে এখন সিরাজগঞ্জ রোডে আছি। আমি প্রেফার করি সিরাজগঞ্জে যাওয়ার জন্য সাইড রোডটাই সবচেয়ে বেস্ট, কারণ মেইন রোডেও প্রচুর গর্ত আছে, উঁচা নিচা আছে। সাইড রোডটা বেস্ট, সাইড রোডটা এখনও ভালো আছে, তবে একটাই সমস্যা, মোড়ের মধ্যে সিএনজি অটো ভ্যান থাকবেই। আমরা ফুড ভিলেজে এসে ব্রেক নিয়েছিলাম বেশ কিছুক্ষণ, খাওয়া দাওয়া করে এখন আবার রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। যাক, আজকে শুক্রবার যেহেতু, এই জন্য গাড়ি একটু কমই মনে হচ্ছে। রাস্তা পুরোপুরি ফাঁকা, একটু টানা যাচ্ছে। যদিও আমি এখন পর্যন্ত 90 থেকে 100-র মধ্যে রাখার চেষ্টা করি। অলরেডি যমুনা সেতুর কাছাকাছি, আর 2-3 মিনিট পরেই টোল পড়বে। আমার মনে হয় সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দর একটা জায়গা, ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস এটা। টোলটা দেই। যাক, আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, বাস দিয়ে তো অনেক গেছি, বাস কার দিয়ে অনেক গেছি, এই যমুনা সেতুর উপর দিয়ে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে হুন্ডা দিয়ে যাব। আজকে আমার এই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আমার আসলে অনেক দিন আগের প্ল্যান ছিল একটা বড় ধরনের ট্যুর দিব, আর হোন্ডা নিয়ে কুমিল্লা যাওয়া এটা আসলে আমার জন্য
খুবই রিস্কি একটা বিষয়। আমি যেহেতু প্রথম যাচ্ছি, হ্যাঁ ট্যুর দিয়েছি রাজশাহী, এরপর নাটোর, চলনবিল, আশেপাশে ট্যুর দেওয়া হয়েছে, বাট কুমিল্লা পর্যন্ত এটা আমার একবারে প্রথম একটা এত বড় ট্যুর। তো চেষ্টা করতেছি সাবধানে চালানোর। আর হোন্ডাটা বেশি দিন কেনা হয়নি, 2 মাস চালানোও কম হয়েছে। এখন যেহেতু 14 দিনের ছুটি, কুমিল্লাতে গেলে আমার দেখা যাবে যে বসে থাকতে হচ্ছে। আর হোন্ডা ছাড়া কোথাও ঘোরাও যায় না অত ভালো করে, সেই জন্যই হোন্ডাটা নিয়ে যাওয়া আর কি। 14 দিন তো আর ঘরে বসে থাকা যাবে না, একটু এদিক সেদিক ঘুরতে হবে। যমুনা সেতু থেকে নেমে পড়ছি, সামনে ভুয়াপুর যাওয়ার রোড পরে বাম দিকে, ওইদিকেও একবার যাওয়া হয়েছে। ওইখানে 201 গম্বুজ মসজিদ যেটা নতুনভাবে করছে, ওইখানে একবার গেছিলাম বাম দিকে। খুবই সুন্দর একটা মসজিদ, আপনারা ঘুরে আসতে পারেন ওই জায়গা থেকে, ভুয়াপুরের ওইদিকে। রোদের তেজটা আসলেই খুব বেশি, মনে হচ্ছে যেন চামড়ার ভিতর দিয়ে হাড্ডি দিয়ে লাগতেছে। আমি আসলে মনে করছিলাম যে ট্যুরটায়, যেহেতু লং ট্যুর, অনেকক্ষণ হোন্ডা চালাতে হবে, সেই ক্ষেত্রে মনে করছিলাম যে খুবই টায়ার্ড লাগবে না, কিন্তু না, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে সারাদিন চালাইতে পারবো। বলতে গেলে ঢাকায় ঢুকে বসছি, আমি শিওর না, তাই মনে হচ্ছে ঢাকা ঢাকা একটা ভাব আছে, যদি আমি রাস্তাঘাট খুবই কম চিনি। স্বাভাবিক ব্যাপার, ঢাকায় আমার খুবই কম থাকা হয়েছে। আসলে রোডটা এমনভাবেই পড়ছে আর সহ্য করা যাচ্ছে না। দেখি সামনে কোথাও একটু থামতে হবে, হালকা চা পানি খাইতে হবে। আমারও রেস্ট দরকার, আমার হোন্ডারও রেস্ট দরকার। দেখা যাক ভালো কোনো জায়গা পাই কিনা। এই জায়গায় দাঁড়াইছিলাম প্রায় 20 মিনিট, আমরা রেস্ট নিছি। হোন্ডা যদিও মনে করছিলাম যে একটু রেস্ট দিব, তা আর পারলাম না, ওই রোদের মধ্যেই থাকা লাগছে। এখন যাওয়া যাক। এখন আমরা চন্দ্রার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা মেবি অলরেডি চন্দ্রায় চলে এসেছি, এখানে একটু রেস্ট নেব। আর ক্যামেরার চার্জ প্রায় শেষ, আর মনে হচ্ছে না ভিডিওটা করতে পারবো। এটা একটা বড় ধরনের কষ্ট লাগতেছে। যাই হোক, নিজে উপভোগ করতে করতে যাব। তবে খুব ইচ্ছা ছিল যে
ঢাকা চট্টগ্রাম রোডটা ভিডিও করার, কিন্তু আসলে পারলাম না।